হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি নিয়ে এসেছি ঢাকার ভিতর অসাধারণ একটি জায়গায়, শনি একরার আরএস কমপ্লেক্সের অপোজিট সাইডে গ্রিন ভিউ রুফটপ। আমি আপনাদের সহজে আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শনি একরা মেইন রাস্তা থেকে নিচের দিকে আসলে আরএস কমপ্লেক্সের ঠিক অপোজিট সাইডে এই রুফটপটা দেখতে পাবেন। আমার যদিও মঙ্গলবারে আপডেট ছিল, আমি আমার মঙ্গলবার আপডেটে চলে আসলাম। যারা দূর থেকে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো, এখানে গাড়ি পার্কিং করার সুবিধাটা তেমন নেই, রাস্তার পাশে গাড়িটা রাখতে হয়। সো নিজ দায়িত্বে আপনারা গাড়িটা সেফলি রেখে যাবেন। আমি আমার বাইকটা রেখে সোজা ভিতর দিকে এসেই দেখলাম এখানে একজন ভাইয়া বসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, এসির সাথে সাথে লিফট পেয়ে গেলাম। লিফটটা খুব ছোট ছিল, একজন বা দুজনের বেশি আসলে লিফটে ওঠা যাচ্ছিল না। 7-এ ক্লিক করে দিলাম, কোনের মধ্যে লিফট 7 উঠে গেল। লিফটটা খুব স্লো ছিল। লিফটে উঠলে হয়তো আপনার ভয় লাগতে পারে, কারণ লিফটটা ছোট ছিল। এই লিফট থেকে নেমেই একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। একটা সিঁড়ি ওঠার পরেই দেখবেন নরমালি বাসার যেরকম ছাদের একটা গেট থাকে, ঠিক নরমালি এরকম একটা গেট থাকবে। সেই গেট থেকে ভিতরে চলে আসবেন। আমি ঠিক আস্তে আস্তে যাচ্ছিলাম হাতে হেলমেটটা নিয়ে। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই হেলমেটটা হাতে করে নিয়ে আসবেন, কারণ রাস্তার পাশে হেলমেটটা রেখে দিলে চুরি হওয়ার সম্ভাবনাটা থাকে। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ ছিল। শহরের মাঝে সবুজের ছোঁয়া পেতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা। চারিদিকে গাছপালা আর তার মাঝে সুন্দর বসার মতো ব্যবস্থা। আপনারা যারা একটু নিরিবিলি পরিবেশে ভালো খাবার খেতে চান তাদের জন্য গ্রিন ভিউ একদম আদর্শ। আর হ্যাঁ, রাতের বেলার ভিউটা কিন্তু স্বপ্নপুরীর মতো। এখানে রাতের বেলার ভিউটা আরো অনেক বেশি জোস থাকে। এখন ন্যাচারালি আকাশটা অনেক সুন্দর। আমি আসলে বিকেল বেলা এসেছিলাম, ওয়েদারটা খুব ভালো ছিল, একটু রোদ একটু মেঘ, খুব সুন্দর ছিল। তবে রাতের ভিউটা আরো লাইটিং থাকে, আরো সুন্দর থাকে। জায়গাটা হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য সুন্দর একটা আদর্শ। এখানকার ছোট ছোট কিছু জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, যেগুলো হচ্ছে এই যে একটা পাহাড়ের মতো ঝর্ণা ছিল, তারপর ফুল দিয়ে স্টান দিয়ে অনেক সুন্দর ভাবে ওরা তৈরি করে রেখেছিল, যা আপনার ছবি তোলার জন্য খুব বেস্ট। ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক ভালো ভিউ পাবেন। আমি এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, এখানকার কি অবস্থা বা এখানকার কি পরিবেশগুলো অনেক সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে আসলে রাতে আসলে বেশি ভালো লাগবে আপনার। তবে আমার আসলে বিকেল বেলাটা খুব বেশি পছন্দের, তাই আমি বিকেল বেলা চলে আসছি। চারদিকে সবুজের সমাহার, আর তার মাঝে ছাদটার জন্য একটু স্বর্গ। আমি এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আশেপাশে দেখছিলাম, ফাঁকে ফাঁকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি নিচ্ছিলাম, কারণ আমার প্রকৃতি অনেক ভালো লাগে। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আপনি দোতলায় উপরে বসতে পারবেন, নিচেও বসার সুন্দর জায়গা আছে। আপনাদের যাদের ছোট বাবু আছে তাদেরকে নিয়ে আসতে পারবেন এখানে। ছোট বাবু বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। আর খাবারের কথা কি বলবো, প্রত্যেকটা খাবারে ছিল জিভে জল আনার মতো। আসলে মূলত হচ্ছে এখানে খাবারের থেকে আমার মনে হয় যে মানে ভিউটা তো দেখাও, মানে মূল ভিউটা সুন্দর। খাবারটা এখনো টেস্ট করি নাই, খাইলে আমি বলবো। কিন্তু আমার কাছে আসলে খাবারের প্রেজেন্টেশন এত একটা ভালো লাগেনি, সত্যি কথা যেটা। এটা যার যার পছন্দের ব্যাপার। কোন দিক দিয়ে খাবো বুঝতে পারছি না। তবে এখানকার সব খাবার আমি আসলে টেস্ট করি নাই। তবে আমি আসলে দুপুরে লাঞ্চটাই এখানে করেছিলাম। এখানে খাবারের বিভিন্ন মেনু পাওয়া যায়। আমার কাছে আসলে সেট মেনুটাই ভালো লেগেছিল, আমি খেয়েছি। তো আমি হয়তো পরবর্তীতে নেক্সট অন্য খাবারগুলো টেস্ট করব। তবে তাদের খাবারের প্রেজেন্টেশনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারা আরো সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারতো। তাদের প্রেজেন্টেশনটা তেমন একটা সুন্দর ছিল না। খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমি আবার চলে যাই। আমার অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমার ভাই ব্রাদাররা বসেছিল। সো নেক্সটে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।